আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু ইজি বাংলা টু মালাই চ্যানেলে। আমি ইদানিং আপনাদেরকে প্র্যাকটিক্যালে মালয়েশিয়ান ভাষা শেখানো শুরু করেছি, একদম প্র্যাকটিক্যালে দেখিয়ে দেখিয়ে একদম প্র্যাকটিক্যালভাবে, যেটা বলে স্বচক্ষে দেখে মালয়েশিয়ান ভাষা যেটা শেখা। তো আজকের টপিক হচ্ছে খাদ্য খাবার নিয়ে। আজকের টপিক হচ্ছে খাদ্য খাবার নিয়ে, যদিও খাদ্য খাবার নিয়ে, বাট ইটস অনলি ফর লার্নিং মালয়েশিয়ান ল্যাঙ্গুয়েজ, শুধুমাত্র মালয়েশিয়ান ল্যাঙ্গুয়েজ শেখার জন্য আর কি। হ্যাঁ, তো অনেকে বলে থাকে এবং মুরব্বীদেরও কথা যে খাওয়ার সময় বেশি কথা বলতে নাই। তবে আমার নিয়তটা যেহেতু সহি নিয়ত, যেহেতু আমার নিয়তটা একটা ভালো কাজের জন্য, তো আমি আশা করি আল্লাহ পাক আমাকে মাফ করবে, যেহেতু আমি খাওয়ার সময় এত কথা বলতেছি, আল্লাহ আমাকে মাফ করে দিক। আচ্ছা, তো আগে আমরা জানি আমরা কি খাবো। সিম্পল মেনু, জাস্ট আপনাদেরকে শেখানোর জন্য। খাবার দাবার খাওয়া, তারপর হচ্ছে গেলাকে কি বলে, কামড় দেওয়াকে কি বলে, ইটিসি মালয়েশিয়ান ভাষায় কি বলে আর কি। তো প্রধানটা হচ্ছে ইন্ডিয়ান ডোসা। হ্যাঁ, ইন্ডিয়ান ডোসা ইন মালয়েশিয়ান ল্যাঙ্গুয়েজ ইন্ডিয়ান ডোসাই বলে। কিন্তু এই ডোসা মানে কিন্তু মালয়েশিয়ান ভাষায় পাপ। পাপকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় ডোসা। তো এক কথায় বলতে পারেন, যাই না, খাবার নিয়ে ওইসব কথা বলা ঠিক না, যাই হোক, খাবার খাচ্ছি আর কি। হ্যাঁ, ডোসা খাচ্ছি না, পাপ খাচ্ছি না। তো এর সাথে আসলে কি মিশিয়ে খাবো, এটা হচ্ছে আচার। এই আচারটা তৈরি করা হয়েছে আপনার নারকেলের দুধ, কোনো একটা টক জাতীয় জিনিস, আর হচ্ছে গাজর দিয়ে। তো নারকেলের দুধকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় হচ্ছে কি, নারকেলের দুধকে বলা হয় সুসু কেলাপা। নারকেলের দুধ মালয়েশিয়ান ভাষায় বলা হয় সুসু কেলাপা। আর গাজরকে বলা হয় লোবা মেরাহ, লোবা মেরাহ। আর মূলাকে বলা হয় লোবা পুতে। ওকে, এটা হচ্ছে আচার, আর এক ধরনের আচার। আচারকে মালয়েশিয়ান ভাষায় আচারই বলা হয়। হ্যাঁ, আচারই বলা হয়। আর এটা হচ্ছে আপনার আলুর তরকারি। আলুর তরকারি লাউ উবি কেন্তাং, লাউ উবি কেন্তাং। একটা কথা আপনাদেরকে বলে দেই, কারি মানেই যে তরকারি তা কিন্তু না ভাই। যে তরকারির ভিতরে ঝোল আছে সেটাকে বলা হয় কারি। আর শুধুমাত্র তরকারি, যেটা তরকারিকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় লাউ। লাউ স্ক্রিনে দেখেন আমি লিখে দিয়েছি লাউ। লাউ মানে হচ্ছে তরকারি। হ্যাঁ, তো সেক্ষেত্রে এটা হচ্ছে লাউ উবি কেন্তাং। এটা কিন্তু কারি উবি কেন্তাং না, কারণ এটাতে ঝোল নাই। সেক্ষেত্রে হবে লাউ উবি কেন্তাং। আমরা কিন্তু অনেকেই না বুঝে সবগুলোকেই বলি কারি, সায়া মাকান কারি আইয়ামলা, কিন্তু আসলে তো কারি আইয়াম খাই নাই এটা খেয়েছি আমরা লাউ। তো মালয়েশিয়ানরা মনে করে যে আমরা সবসময় কারি খাই, আসলে তো আমরা এই ধরনের তরকারিও খাই, তাই না। এটা হচ্ছে আপনার ডাল। ডালকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় কাচাং। তবে বিভিন্ন ডালের নাম আছে। এটা হচ্ছে আপনার ছোলার ডাল দিয়ে করা হয়েছে, সেক্ষেত্রে হবে কাচাং কুডা। হ্যাঁ, কাচাং কুডা। তো এবার বিসমিল্লাহ করা যাক নাকি? আই ক্যামেরা লড়িস না। আচ্ছা, তো এবার আপনাদেরকে বলবো খাওয়াটাকে কিরকম ভাবে খেতে হয়। খেতে হয় তো সবাই জানে আমরা কেমন করে খাই, বাট মালয়েশিয়ান ভাষায় কিভাবে বলে। হ্যাঁ, তো এটা আমি যে ছিলাম, তো এই ছেঁড়াকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় কয়া। বাংলা ভাষায় ছেঁড়া, মালয়েশিয়ান ভাষায় কয়া। পাতা মানে হচ্ছে ভেঙে যাওয়া, বাংলা ভাষায় ভাঙা, আর মালয়েশিয়ান ভাষায় হচ্ছে পাতা। যদিও এই ভিডিওর সাথে এটার কোনো যোগসূত্র নাই, তবে আমাদের মূল উদ্দেশ্যই তো মালয়েশিয়ান ভাষাটা শেখা। তা আপনাদেরকে ভেঙে ভেঙে শেখাচ্ছি। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, অনেক কিছু শিখতে পারবেন ইনশাআল্লাহ, অনেক কিছু। যাই হোক, ভাঙাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় পাতা। ফাটা, মনে করেন একটা গ্লাস পুরোপুরি ভেঙে গেল না, কিন্তু ফেটে গেছে, ফেটে একটা দাগ পড়েছে, সেটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় পেচাহ। পেচাহ, হ্যাঁ, ফেটে যাওয়া। চূর্ণ বিচূর্ণ হয়ে যাওয়া, মনে করুন একটা গ্লাস নিচে পড়ে ভেঙে চুড়ে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে, সেটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হবে হানচুর। হানচুর মানে হচ্ছে চূর্ণ বিচূর্ণ হওয়া, ভেঙে একবারে চুরমার হয়ে যাওয়া। তো অনেকে কিন্তু মালয়েশিয়ান ভাষায় বলে মন খারাপ করে, হাতিয়া কুসুডা হানচুর, আমার হৃদয়টা ভেঙে চুরমার হয়ে গেছে, এরকম আর কি। হ্যাঁ, তো এটা হচ্ছে ডুবালাম, মিশাচ্ছি, অথবা আমি প্রথমে এটা মিশিয়ে নিচ্ছি। হ্যাঁ, মিশিয়ে নেওয়াকে, এইভাবে যে মেশানো, এই মেশানোকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় গাউল। কি বলা হয়? গাউল। গাউল অথবা গাউল, গাউল গাউল গাউল। হ্যাঁ, মেশানো মেশানো মেশানো, তারপরে খেতে হবে। তারপরে খেতে হবে। খাওয়াকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় মাকান। খাওয়াকে বলা হয় মাকান। বিসমিল্লাহ আল্লাহ বরকাতুল্লাহ। হুম, আলহামদুলিল্লাহ সেদাপ। আলহামদুলিল্লাহ মজা। সেদাপকে মালয়েশিয়ান ভাষা হচ্ছে সেদাপ, বাংলা ভাষা হলো মজা। তো এটা খেতে খুবই মজা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ banyak sedap, আলহামদুলিল্লাহ খুবই মজা। হুম, এখন এই যে চাবানো,
এই চাবানোকে মালয়েশিয়ান ভাষায় কি বলা হয়? আল্লাহ মাফ করে দাও, খাওয়ার সময় বেশি কথা বলতেছি। আচ্ছা, চাবানোকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় কুনিয়া। কুনিয়া মানে হচ্ছে, স্ক্রিনে দেখেন আপনারা, আমি লিখে দিচ্ছি। কুনিয়া মানে হচ্ছে চাবানো। এই খাবারটা কিন্তু মচমচে, মচমচে। এই মচমচেকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় রাঙ্গুপ। যে কোনো মচমচে খাবারকে বলা হয় রাঙ্গুপ। হ্যাঁ, স্ক্রিনে দেখুন আপনারা, রাঙ্গুপ মানে হচ্ছে মচমচে, মানে ক্রিস্পি। ক্রিস্পি ইন মালয়েশিয়ান ল্যাঙ্গুয়েজ রাঙ্গুপ। ওকে। এই চাবানোর পর আমরা কি করি? খাবারটা যখন চাবাই, bila kita kunyah makanan, যখন কিনা আমরা খাবার চাবাই, তার পরবর্তীতে আমরা খাবারটা গিলে ফেলি, তাই না? খাবো না, কথা বলবো। ওকে, তো এই খাবার গেলাটাকে বলা হয় তেলাং। স্ক্রিনে দেখুন, আমি লেখা দিয়ে দিচ্ছি খাবার গেলাকে কি বলা হয়। হ্যাঁ, এবার খাবার গেলা, তাহলে আমরা কি শিখলাম? চাবানোকে বলা হয় কুইনা, গেলা মানে হচ্ছে তেলাং। এবার পানি পান করা, এই পানিকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় আয়ের। পানিকে কি বলা হয়? আয়ের। আয়ের মানে হচ্ছে পানি। আর এই গ্লাসকে গ্লাসই বলা হয়ে থাকে। গ্লাস ইন মালয়েশিয়ান ল্যাঙ্গুয়েজ অলসো গ্লাস। গ্লাস ছাড়া আর কিছু না। হ্যাঁ, আর এই থালাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় পিঙ্গাং। স্ক্রিনে দেখুন, আমি সুন্দর করে বানান সহকারে দিয়ে দিয়েছি। হ্যাঁ, এখন পানি পান করাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় মিনুম আয়ের। কি বলা হয়? মিনুম আয়ের। মিনুম আয়ের। এখন আমি একটা জিনিস ভুল করেছি, সেটা হচ্ছে খাবারের আগে দোয়া পড়ে নিতে হয়। খাবারের আগে দোয়া পড়ে নিতে হয়। sebelum makan baca doa dulu. Minta maaf, saya tadi saya lupa nak baca doa. Cuma saya sebut বিসমিল্লাহ সাহায্যে গান। আমি দুঃখিত, কারণ একটু আগে খাবার আগে আমি দোয়া করি নাই, জাস্ট বিসমিল্লাহ বলেছি। এটা বললেও চলে। তো খাবারের আগে দোয়া করতে হয়, এটা মালয়েশিয়ান ভাষায় হবে হচ্ছে বাচা দোয়া sebelum makan, বাচা দোয়া ডুলু sebelum makan। খাবারের আগে দোয়া পড়তে হয়। তো এই sebelum মানে হচ্ছে আগে, সেলেপাস মানে হচ্ছে পরে। হ্যাঁ, এরকম আর কি, কোনো কিছুর আগে পরে আর কি। এখন আর কি আছে খাবারের ব্যাপারে? খাবারের ব্যাপারে হচ্ছে, খাবারটা খুব মজা, সেটা আপনাদেরকে বললাম যে মাকানান ইনি বানিয়া সেদাপ। মাকানান ইনি বানিয়া সেদাপ মানে হচ্ছে এই খাবারটা খুবই মজা। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, অনেক কিছু শিখতে পারবেন আজকে ইনশাল্লাহ, অনেক কিছু। এখন গরম খাবারকে কি বলা হয় মালয়েশিয়ান ভাষায়? এখানে সব ঠান্ডা হয়ে গেছে, তারপরেও বলি। গরম খাবারকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় মাকানান পানাস। মাকানান পানাস মানে হচ্ছে গরম খাবার। আর যদি ঠান্ডা হয়, ঠান্ডা মানে হচ্ছে সেজু। সেজু। যদি খাবারকে বলি যে খাবারটা ঠান্ডা, মাকানান সেজু। আয়ের সেজু মানে হচ্ছে ঠান্ডা পানি। মাকান মানে হচ্ছে খাবার, মাকান মানে হচ্ছে খাওয়া, আর মাকানান মানে হচ্ছে খাবার। এখন দেখি আচারটা একটু টেস্ট করি। masam. Acar ini memang masam. ওকে, মাসাম মানে কি? মাসাম মানে হচ্ছে টক। মাসাম মানে হচ্ছে টক। এই আচারটা টক, এটা কিভাবে বুঝাবেন? আচারিনি বানিয়া মাসাম, এই আচারটা খুবই টক। এটা কিন্তু মাচাম না, মাসাম। আপনার স্ক্রিনে যেমন দেখতে পাচ্ছেন মাসাম, মাসাম মানে হচ্ছে টক। এবার আমি একটু আলুর দমটা ট্রাই করি, দেখি এটার স্বাদ কি। ইয়াং ইনি পেডাস, ইয়াং ইনি পেডাস, এটা হচ্ছে ঝাল। সত্যি বলতে ঝাল, আপনাদেরকে বোঝানোর জন্য বলতেছেন, আসলেই আলুর দমটা ঝাল হয়েছে। তো এই ঝালকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় পেডাস। সাইয়া রাসা পেডাস। আমার ঝাল লাগতেছে। কিন্তু মরিচকে বলা হয় হচ্ছে চিলি অথবা লাডা। ঠিক আছে, এখন এই আচারের ভিতরে কিন্তু মিষ্টিও আছে।
এই জন্য আমি একটু বেশি খাচ্ছি। এই যে আপনার যে সাদা কালারের যে নারকেলের দুধ দিয়ে বানানো এই মিষ্টিকে বলা হয় মানিস। মিষ্টিকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় মানিস। মানিস মানে হচ্ছে মিষ্টি। ভাই আপনাদের কি লোভ লাগতেছে? আমি খুবই দুঃখিত। মালয়েশিয়াতে অনেকেই আমার কাছে অনেক আবদার করেছেন, বিশেষ করে মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশি হেল্পলাইন, মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশি পেজের যারা আছেন, যারা নিঃস্বার্থভাবে মালয়েশিয়ার ভাই ব্রাদারকে খুবই উপকার করতেছেন বাংলাদেশিদেরকে। আমার কাছে তাদের অনেক পাওনা আছে। ইনশাল্লাহ দেখা হলে একদিন খাওয়াবো। ওকে, মূল টপিকে আসি। তো আমরা জানলাম টককে কি বলে, মিষ্টিকে কি বলে, ঝালকে কি বলে। এবার তিতা, এখানে তিতা জাতীয় খাবার আছে। হ্যাঁ, এটা যে পুড়ে গেছে এই পোড়াটুকু খেতে তিতা লাগবে। পাহিট, পাহিট স্যাঙ্গাট। খুবই তিতা, খুবই তিতা। পাহিট মানে হচ্ছে তিতা। যে কোনো তিতা জিনিসকে বলা হয় পাহিট। পাহিট মানে মালয়েশিয়ান ভাষায় তিতা। ওকে, এবার তিতার পরে হচ্ছে মনে করেন যে মজা, তো বললাম যে সেটআপ মানে হচ্ছে মজা, সেটআপ। যদি মজা না লাগে, যে জিনিসটা মজা না, সেটা হচ্ছে যে জিনিসটা মজা না সেটাকে বলা হয় তা সেটআপ। তা সেটআপ, যেটা খেতে মজা লাগে না। এবার চাটাকে কি বলে? চাটা দেওয়া। জানি না এরকম করা ঠিক হচ্ছে কিনা, তারপর শেখানোর জন্য তো বলতেই হবে, তাই না? কারণ আপনাদের অনেক কমেন্ট পড়ে আমার খুবই ভালো লাগে। আপনাদের কাছ থেকে অনুপ্রাণিত হয়ে মনে চাই শুধু শিখাই আমি। যদিও আমি বাস্তব জীবনে খুবই ব্যস্ত থাকি, এই যে অফিসের শেষে ওই অবস্থায় ভিডিও শুরু করে দিয়েছি। আচ্ছা, চাটাকে এই যে এভাবে যে চাটে, কেউ আবার স্ক্রিনশট নিয়ে আর কি মেরেন না। হ্যাঁ, এই যে চাটা, এই চাটাকে বলা হয় জিলাক। মালয়েশিয়ান ভাষায় চাটাকে বলা হয় জিলাক। জিলাক মানে হচ্ছে চাটা। হ্যাঁ, এই তো চাটা। তো আপনি যখন আইসক্রিম খাবেন, আইসক্রিম যখন খাবেন তখন হচ্ছে জিলাট আইসক্রিম, জিলাট আইসক্রিম। এবার চোষাকে কি বলে? চোষা সাধারণত আমরা খাওয়াটা যদি খুব মজা হয়, ও সেটা খুব মজা, চেটে খাচ্ছি, ওই চাটাকে বলা হয় হিসাব। সরি, আপনার চোষাকে, এই চোষাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় হিসাব। হিসাব অথবা হিসাব। হিসাব জারি। ওকে, হিসাব জারি। আর কি আছে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যদি কিনা আমি কোনোটা এড়িয়ে যাই। আমি চাই আপনাদের সবকিছু ভালো করে শিখিয়ে দিতে। তারপর যদি কোনোটা এড়িয়ে যাই অবশ্যই কমেন্ট বক্সে বলবেন যে আপনারা কোনটা জানতে চাচ্ছেন। হ্যাঁ, হচ্ছে ব্যাপার। আর আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিন, কারণ এরকম নিত্য নতুন আরও অনেক ভিডিও আসবে। এবার আর কি আছে? মনে করেন যে আমি কম খাই, saya makan sedikit, আমি কম খাই, saya makan sedikit, এই জন্য আমি চিকুন, sebab itu saya kurus। কুরুস মানে হচ্ছে চিকুন, sebab itu ওই জন্য। হ্যাঁ, আপনারা কি মনে করছেন আমি আসলে বেশি খাই? দেখেন এখনো শেষ হয়নি। ওকে, শেষ করা, শেষ করাকে বলা হয় হাবিস। হাবিস, যখন এই খাবারটা শেষ হয়ে যাবে তখন আমি বলতে পারবো মাকানান সুডা হাবিস, saya sudah makan habis, আমি খেয়ে শেষ করে ফেলেছি, আমি খেয়ে শেষ করে ফেলেছি। আমি স্ক্রিনে খুব সুন্দর করে লিখে দিচ্ছি, আপনারা হয়তো বা ক্লিয়ার বুঝতে পারবেন। ক্ষুধা লাগা কি বলে মালয়েশিয়ান ভাষায়? ক্ষুধা লাগা। ক্ষুধা লাগাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় লাপার। ক্ষুধাকে বলা হয় লাপার, মানে খিদা লাগছে, খিদাকে বলা হয় লাপার। আর খিদা লাগছে, অনুভব করতেছেন যে আপনার খিদা লাগছে, এটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় রাসা লাপার। রাসা লাপার, saya sudah rasa lapar বা saya sudah lapar, আমার ক্ষুধা লেগেছে। ওই রাসা মানে কিন্তু অনুভব করা। হ্যাঁ, ভিডিওটি কেমন লাগছে প্লিজ জানাবেন, আপনাদের জন্য কষ্ট করে ভিডিও বানাচ্ছি। জানি না কে কিরকম মাইন্ডে নিবে, কেউ হয়তো ব্যাড মাইন্ডে নিবে যে খাবারের সময় এত কথা বলতেছে। আমার কিছু যায় আসে না, কারণ আমার বাংলাদেশি ভাইয়েরা যারা মালয়েশিয়াতে আছে, আমি মন থেকে চাই তারা ভালো করে ভাষাগুলো শিখুক। যাতে করে মনের ভাব প্রকাশ করতে তাদের সুবিধা হয়। অনেক সময় অনেক মালয়েশিয়ানরা ভুল বোঝে।
সালা পাহাম মানে হচ্ছে ভুল বোঝা, সালা পাহাম। তো যখন কিনা ভুল বোঝে তখন খুব ক্লিয়ার করে বোঝাতে গেলে অবশ্যই ভালো মালয়েশিয়ান ভাষা শিখতে হবে, তাহলে বোঝাতে সুবিধা হবে। তো আমার এই ইউটিউব চ্যানেলটা আমি আসলে খুলেছি এই ভালো উদ্দেশ্যে। আমি আশা করি আপনাদের উপকার হচ্ছে এবং হবে। আর একটু দেন, আপনি কোনো হোস্টেলে বা সরি আপনি কোনো হোটেলে গেলেন, যদি আপনি আরও বাড়াতে চান খাবারটা, সেক্ষেত্রে বলতে পারেন তাম্বাহ নাসি, মানে ভাত আরও বাড়িয়ে দেন, আরও ভাত অর্ডার করলেন, তলং তাম্বাহ নাসি, তলং তাম্বাহ নাসি, আরও ভাত বাড়িয়ে দেন। অথবা বলতে পারেন সায়া মাহু তাম্বাহ লাগি, আমি আরও বাড়িয়ে চাচ্ছি, আরও বাড়তি চাচ্ছি। বেশি না খেয়ে আপনাদেরকে শেখাই, সেটাই ভালো হবে। ওকে, এরপরে কি আছে? পেট ভরে গেছে। পেট ভরে যাওয়াকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় সুডাহ কেnyang, সুডাহ কেnyang। কেnyang মানে কি? কেnyang মানে হচ্ছে পেট ভরে যাওয়া, পেট ফুল ফিল আপ হয়ে গেছে, এটাকে বলা হয় মালয়েশিয়ান ভাষায় কেnyang। তো যদি বলতে চান আমার পেট ভরে গেছে, saya sudah kenyang, saya sudah kenyang। আলহামদুলিল্লাহ। এখন খেতে খেতে ঘামায় যাচ্ছি, এই ঘামকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় আয়ের পল্লো, আয়ের পল্লো। আর ঘামিয়ে যাওয়াকে বলা হয় বর পল্লো, মানে হচ্ছে ঘামানো। ভিডিও বেশ খানিক বড় হয়ে গেছে ভাই, অনেকে বোর ফিল করতে পারেন, তাই আর বেশি বাড়াতে চাচ্ছি না। তো আজকে এই পর্যন্তই। আপনারা আমার জন্য দোয়া করবেন যাতে করে আপনাদের জন্য এরকম আরও ভিডিও আমি উপহার দিতে পারি। আর যদি ভিডিওটি ভালো লাগে, এটার লিঙ্ক আপনি আপনাদের প্রিয়জনদের কাছে পাঠিয়ে দিতে পারেন, যারা কিনা মালয়েশিয়ান ভাষা প্রকৃতপক্ষে শিখতে চাচ্ছে। দেখবেন তারা আপনাদের জন্য অনেক দোয়া করবে, কারণ আপনাদের যারা যারা শেয়ার করবেন হয়তো তাদের জন্য অন্যরা খুব উপকৃত হবে, যেমনটা আমার এই ভিডিওর জন্য আপনারা উপকৃত হচ্ছেন। তো আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক করে দিন, আর চ্যানেল সাবস্ক্রাইবের কথা আর বলবো না। ভালো লাগলে আপনারা এমনিতেই করবেন, তাই না? তো আজ আমি যাচ্ছি, দেখা হবে সামনের ভিডিওতে। এখন আমি খাবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।